আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন। প্রায় রাত ১১টা পার হয়ে গেছে। সেই নাটোর লালপুর থেকে আ জয়পুরহাট পাখি দিতে আসছিলাম। পাখিগুলা এখানে নিয়ে আসছি। এই পাখিগুলার বিষয়ে কিছু বাহিরে গেলে নতুন কিছু বোঝা যায়, জানা যায়। আমি এখানে আসার পরে এইটা হচ্ছে মাটির বাড়ি, মাটির দোতলা। উপরের একটা ৩ তলার মতো। তো যাক পাখিগুলা যেখানে রাখলো আমার কাছে নিয়ে উঠলো। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই যে মই দেখতেছেন, এই মই বয়ে ও ও দোতলাতে উঠলো। ওইখানে আমি ঘুরে আসছি। তো আমি ওইখানে আপনাদের দেখাবো। চলেন যাই। ধরো আচ্ছা, এই যে আমি এখন উঠতেছি। আ মই দিয়ে উপরে উঠতেছি। তার মানে দোতলার উপরে, মাটির দোতলার উপরে যেখানে পাখি রাখা হয়েছে, কোয়েল পাখি যেগুলো আমরা নিয়ে আসলাম। সেই আগেই যে পাখিগুলা আছে সেগুলো এখানে রাখা আছে। তবে এই খামারির কত কষ্ট, এটা একটা আশ্চর্যের বিষয়। যে তো পরিশ্রম করে আ এই যে উঠে আসলাম আমি নিচতলা থেকে দোতলাতে। অর্থাৎ গতকালকেও কিন্তু ২ টার সময় আমরা এরকম ৪ তলার উপর ছিলাম। ৪ তলা না বেটা? হ্যাঁ। গতকালকে ৪ তলার উপরে ছিলাম। অর্থাৎ রাজশাহী লক্ষ্মীপুরে যেখানে পাখি দিতে গেছিলাম উনি ৪ তলার উপরে রাখছে। আজকে দোতলার উপরে উঠলাম। অর্থাৎ ওটা ছিল ইটের দোতলা। এটা হচ্ছে মাটির দোতলা। ওইটার চাইতে বেশি এটা আমার কাছে ভালো লাগলো। কি জন্য ভালো লাগলো? এইগুলা দেখা যায় না। তো আমি যেখানে আসছি, আমার এই যে ভাই খাবার দিতেছে দেখো, ভাই খাবার দিতেছে, আমার বোন পিছনে রয়েছে। আমার বোন, আমার ভাই দুজনে আমার লাইভ দেখতো মাঝে মাঝে, আমার ভিডিওগুলা দেখতো, আমার পরিবারের খোঁজ খবর নিত। সব মিলাই একটা একটা আত্মীয়, যেভাবে আত্মীয়র মতো একজন আত্মীয়র খোঁজ খবর নেয় আমার বোন, ভাই, আমার মেয়ে, ছোট মেয়ে খোঁজ খবর নিত। সেই জায়গা থেকে যেখান থেকে আমি আজকে আসছি, অনেক দূর থেকে আসছি। যদিও আজকে আসতে চেয়েছিলাম কিন্তু আমার শারীরিক দিক থেকে অনেক খারাপ। গতকালকে ঘুমাতে পারি নাই। কিন্তু মনে করছিলাম আগামীকালকে যদি নাও আসি গাড়িতে উঠাই দেব পাখিগুলা। কিন্তু আমার বোন, আমি তখন লাইভ করছিলাম, উনি আমাকে কিছু কমেন্ট করছিল। যেগুলা শোনার পর আমি কিন্তু গতকাল থেকে এ পর্যন্ত ২ ঘন্টাও ঘুমাতে পারি নাই। এখানে চলে আসলাম। আসার পরেও আমি যে আমার বোনকে পাখিগুলা দিতে পারলাম, মনের মতো পাখি দিতে পারি নাই। যদিও আমি কালকে বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরেই পাখিগুলোর কথা বলেছিলাম বাছাই করে রাখার জন্য। উনি বাছাই করছিলেন, ওই পাখিগুলো আরেকজনকে দিয়ে দিয়েছেন। যার জন্য আমি মনে করছিলাম যাক ব্যক্তিগত কথা ওদের সঙ্গে আমি আলাপ করে আমি চলে যাব। এখন আমার ভাই এবং বোনের কিছু কথা শুনবো। যদি ক্যামেরার সামনে আমার বোন আসবে না। উনি ওইখান থেকে কিছু কথা বলবে। যেহেতু উনি আমার লাইভ দেখেন। এই যে লাইভটা চলতেছে, উনি কিন্তু গতকালকে আমার লাইভ দেখেন নাই? গতকাল? যাই হোক, আমি এই লাইভটা আমার বাড়ি থেকে করি, উনি এখান থেকে দেখেন। আজকে উনার বাড়িতেই পাখি নিয়ে আসছে এবং লাইভ চলতেছে। লাইভ চললো কিছুক্ষণ আগে। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমার যেহেতু এই দায়িত্বে বেশি ভূমিকা পালন করে আমার মনে হয় আমার বোনটা। তো আমি আমার বোনকে একটু ক্যামেরার সামনে আসবেন না। এমনি একটু কথা কথা বলেন। আমার সম্পর্কে, আপনার পাখি পালন সম্পর্কে এবং আমার সাথে যোগাযোগ সম্পর্কে একটু আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন নতুন খামারি। এর আগে কোয়েল পাখি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। একদিন হঠাৎ করে দেখি যে ভিডিও, তাও আবার রবিউল ভাইয়ের ভিডিওটা সামনে এসে পড়লো। তারপর ওনার ভিডিও দেখতে আমি আগ্রহী হয়ে পড়লাম যে আ আমারও ইচ্ছা জাগলো যে আমিও কোয়েল পাখি পালন করব। তারপর থেকেই ওনার উম ভিডিও প্রত্যেকদিন দেখার পর একটা উম ইচ্ছে জাগলো। তারপরে হচ্ছে আমি উনার থেকে পাখিটা নিতে পারিনি। কারণ উনার এলাকাটা অনেক দূরে। আমার পার্শ্ববর্তী এলাকা থেকেই নিছিলাম। ওখান থেকে নিয়ে আমি পাখি অনেক ধরা খাইছি। খাওয়ার পরে আমি তারপরও হার মানে নেইনি। ভাই আমাকে আশা দিয়েছিল যে, "আপনি ধৈর্যহারা হন না বোন। ধৈর্যহারা হলে কোনো কিছু করতে পারবেন না।" উনার ওই কথাটা আমার অনেক ভালো লাগছে। উনার কথাতেই আমি আরকি আরো আগ্রহী বেশি হয়ে পড়লাম পাখির প্রতি। তারপর থেকে ওনার ভিডিওগুলা দেখা হয়। আর আমি দেখি উনি অনেক ভালো একটা মানুষ। আমার বলতে গেলে এখন কাছের মনে হয়। যার কারণে ওনার সাথে আমি সবসময় যোগাযোগ রাখি। ওনার ভিডিও প্রত্যেকদিন দেখি। আপনারাও যদি কেউ কোয়েল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই
ওনার ওনাকে একদম বিশ্বস্ত মনে করে বা ওনার ভিডিও দেখে আপনি হচ্ছে পাখি পালন করতে পারেন। আরেকটু কথা শুনবো আমার ভাইয়ের কাছ থেকে। কারণ ভাই আমার বোনের সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন। ভাই ১ম এ আমার লাইভ দেখতেন। হঠাৎ করে ভাই আমাকে বললেন যে, "এই নামের আরেকজন আপনি লাইভ দেখতেছেন। উনার কথা বলছেন, উনার পরিবার।" ভাই ভাই একটু কথা বলেন। ভাই এখানে আসেন, একটু আপনার সামনে যান। আসসালামু আলাইকুম। আসলে আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকছি। ঢুকে এমনিতে ভিডিও দেখতেছি। দেখতে হঠাৎ করে দেখছি আ রবিউল ভাইয়ের ভিডিও। তিনি লাইভ করতেছেন। তো লাইভে দেখতেছি যে ভাই আর কোয়েল পাখি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে। হঠাৎ করে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। তখন আমি বললাম যে আমার ওয়াইফে বললাম আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে ছিলাম, আমার ওয়াইফ ছিল না বাড়িতে। তো বললাম যে, আ "দেখো তো এই আইডিটাতে একটু সার্চ দিয়ে লাইফে যুক্ত হও। ভাইয়াটার কথাগুলো না আমার খুব ভালো লাগলো।" তো তখন থেকেই শারমিন হচ্ছে আমার ওয়াইফ, উনি দেখলো। দেখে ওকে খুবই ভালো লাগছে ভাইয়ার কথাগুলান, তারপরে ভাইয়ার যে খামারের বিষয়ে সবকিছুই ভালো লাগছে। তো যাই হোক, আ খুবই ভালো। ভাইয়া এতদূর পর্যন্ত আসছে, আমরা অনেক কৃতজ্ঞ আরকি। আমরা কিছু মানে কি বলবো? অনেক কষ্ট করে আসছে। উনি এত কষ্ট করে আমাদের এখানে আসছে, আমাদের পাখি দিছে। আমরা খুবই খুশি হইছি, খুবই ভালো লাগতেছে। আর আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এটাই আরকি। যাক সর্বশেষ কথা হচ্ছে যে, এই পাশে আমি দিলাম পাখি, ওই পাশে আমার ভাই এবং বোনের পাখি অল্প আছে। এর মধ্যে আরো পাখি ছিল যেগুলো পুরুষ বের হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছে। আর ওগুলো আছে। আর এগুলো আজকে দিয়ে গেলাম। আ এগুলোর মধ্যে পুরুষ বের হবে না এমন না। কারণ আমি ক্লান্ত ছিলাম। অনেক পুরুষ ছিল যে কথাগুলো আমি বোন এবং ভাইকে বলে যাব। তারা যাতে আমার উপর অখুশি না থাকে এই পাখি নিয়ে সে ব্যবস্থা আমি করব। আগে হোক পরে হোক। আর সবাইকে বলব আমি যেমন দূর থেকে খামারি হয়ে আমি কিন্তু খামারি। খামারির কোনো কর্মচারী আমি নই। কিন্তু কর্মচারীর মতো করেই খামারে গিয়ে পাখি দিই। এই কারণ একটাই, কোনো নতুন খামারির পাশে যদি এরকম খামারি গিয়ে যায় দাঁড়ায়, উনার একটা সাহস হয়। হ্যাঁ? অন্তত ১০ টা না পারলেও একটা পরামর্শ উনি দিবেন। এটা তার কাজে লাগবে। এই যে আমি আসার পরে তাকে এই যে মেডিসিনটা কিভাবে দিতে হবে, অন্তত একটা তো বলতে পারতাম। তো সব মিলে সবাই সবার পাশে থাকবেন। যারা আপনারা পাখি দেন অন্তত পাশে না দাঁড়াতে পারলেও, আপনারা পাখি যখন নতুন খামারির হাতে উঠায় দিবেন তখন তাকে কিছু বোঝায় দেন। পাখিটা কি করতে হবে, এখন নিয়ে যায় কি করতে হবে। অন্তত ২, ৪, ৫ দিনের জন্য তাকে শিখায় দেন। যে এই যে ধকল খেলো, ঠান্ডা লাগতে পারে। এজন্য আপনি ১ম মেডিসিনটা কি করবেন, পানিটা কতটুক করে দিবেন, খাবারটা কতটুক করে দিতে হবে। অন্তত এটা বলেন। যদি না বলেন তার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ক্ষতিগ্রস্ত যখন হয়ে যাবে ভীষণ টান দিবে। আর যখন আপনার দ্বারা তার উপকার হবে সামনের দিকে যাবে। তার দিকে আরেকজনও যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।